বা কারো কি কোনো সমস্যা আছে নাকি? ডাক্তার সাহেব, থাক থাক থাক, তোমার কিসের বলালে? আমি জানি তুমি প্যারালাইসিস থেকে রোগ। আমার কথা শোনো। ও বাবা, আমার কথা শুনে আমার ব্যাপার স্যাপার বুঝুন না। আমি বাইশ আছি তো আপনি মাইরে ফেলেছেন। আপনি ডাক্তার না ডাকাত? তে বাবু বলবে তো কার সমস্যা, খোলামেলা না বললে তো আমি তো বুঝতে পারবো না কার কি হবে। এটা ডাক্তার সাহেব সমস্যা খালি বারবার হয়। কেরে বাবু ইতিস? হ্যাঁ হ্যাঁ। এ বাবু তোমার শুভ দৃষ্টিটা দাও তো দেখি। না 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 না, এই ডাক্তার আগে দেখেন, আগে সমস্যাটা শুনবেন। সমস্যা হচ্ছে আমার একটু যে খাইলে খিদে লাগে না, হ্যাঁ, যদি ঘুম আসে যায় তাহলে চোখ আর দেখতে হয় না গো। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। তো বাপু তোমার তো অসুখ তো খুবই বেকার দাও জানো। আমি একটা ওষুধ দিচ্ছি, ওটা খাবা, বুঝছো? খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি। তুমি খাবে যখন ঘুম আসে যাবে, ঘুম আসার সময়তেই খাবে। ঘুম আসে যাবে যখন, এই ঘুমের অবস্থাতেই খাই নিতে ওষুধটা, তাহলে দেখতে যে অসুখ ভালো হয়ে গেছে। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে। এবার মরে গেল নাকি? কথাবার্তা না অজ্ঞান হয়ে গেল? দেখি তো মাইক আগে। এ আলো মেশি তো কানের ধরা হয়নি, মনে হয় মরেই গেছে। এ বাপু আর কারো কোনো সমস্যা আছে নাকি? তাহলে উঠে ফেলে যাবো। সমস্যা বের আপনার হাজাবে এটারে 5 মিনিট থামলে আপনার অবস্থা তো খারাপ হয়ে যাবে। সমস্যা একজন মাইরে ফেলা করছে, সমস্যা এছাড়া ধরতে ডাক্তার সাহেব মাইর না খেতে তাড়াতাড়ি পোলান। এ বাবু তোমার আর আমি চিকিৎসা করতে পারবো, আমি চলে গেলাম। আচ্ছা, ওই শালার ডাক্তার তো অন্তরে অজ্ঞান করে ডেথ হয়ে গেল। ওই তখন রাজশাহী মেডিকেলে ভর্তি। তো সাজের মধ্যে তক ছাড়ে দিবি। তে কথা হচ্ছে ডাক্তারের তো ঠাস করে মারতে হবি। অবশ্যই। তোর মাথায় কি আইডিয়া আছে একটু বলে? তোর ওই আইডিয়া কাজ করবো তাহলে ঠাস করে তুই লাগছো মারবো, সমস্যা কি? আমার বন্ধু গতি চিকিৎসা করানো মুখ দিয়ে মাইরা ফেলা চলে গেল, অত সাইড দিব না বুঝলি? গাড়ি আমার এমনি পাকেনি, বয়সেই পাকিছে। তোরা সন্ধ্যা সমাজ তৈলা আমার বুদ্ধি কাজ কর। আমরা এসব কাম না করি ভাই, আমার আব্বা শুনলে ভাই আমরা এসব কাম না করি। এই তো মানে সাইচুঙ্গের রাস্তা খারাপ করে দিল। আমার গ্যাং থেকে তো কোনো সরা দেবো, কথা না শুনলে বুঝতে পারলো না। তোর বাড়ি যে তোর মারবো, তুই আমাকে চিনিস না। শালারা বউর সাথে কত কত করে করতে লাগছে। কখন ফোন দেওয়া আছে, কারো কোনো শালা কোনো খবর নাই। কল রুখতে হয় না, মরতে পাইছি। এই তুই কত তুই বয়সে কত কত করতে লাগছো না? কিছু সমস্যা কিন্তু বিকাল বেলা বলা আছে, তোর এখনো কোনো খবর নাই। হ্যালো, আমি মরতে পাইছি, দাঁড়া, আমি যাচ্ছি। আমার আব্বা আর কিছু বললে হবে না, বাইক আছে। বুঝে তো হবে যে ডাক্তারে মনে নাই বিকাল বেলা কি হয়েছিল? শর্ট করে হ্যাঁ 5 মিনিটের মধ্যে, আমি 2 মিনিট খারানো যাচ্ছি, থাকে। শালা খালি বাপ 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 করে লুপে বসে। শরীর কেমন ভারী ভারী বয়স। হ্যালো, এবারে তো সমস্যা কি? আমি তো বুঝবো না, মানে সেই বিকাল বেলা বলা হচ্ছে, এই টাইম দেওয়া হচ্ছে, তোর কোনো খবর নাই। কতক্ষণ লাগবে আসতে? হ্যাঁ, 2টা সুর আমরা চলে আসি, 2টা মানুষ আমরা চলে আসি, তোর কতক্ষণ লাগবে আসতে? হ্যাঁ 5 মিনিট বসলো, 3 মিনিটের মধ্যে আমি চইলাইছি, দাঁড়া। কতি তুই? আমরা চলে আইসি যে। হ্যাঁ, এই যে আমার সাথে আছে, সমস্যা নাই। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, তাহলে তোরা সত্য চলে, আমরা 3 চোর একসাথে আছি। বেশি দেরি করছি না, চলো। আমার আব্বা দেখতে লাগবে না। কতি তোর আব্বা কতি? হ্যাঁ, তো ভয় করলে জীবন চলে। এই শালা কাটে দে তো। আমার একটা দে। মানুষ চুপ, সব কথা বাদ দে। এখন আমরা কাদের কথা আছি শোনা। কথাটা হচ্ছে কেটা কোন পজিশনে চুরিটা করবো আমি ভালো করে বুঝে দিই। যে সাবির ভাইয়ের যে ডাক্তারের ঘর, হ্যাঁ, ওর একটা সাইকেল আছে, যে ভাঙ্গা সাইকেল আমার মানে তুই অজ্ঞান করে চলে গেল।
ওর হচ্ছে তুই বই থেকে সাইকেল বেশি ভালোবাসে। আমার আব্বা আবার দেখতে হলে ঝামেলা খালি ভয় খালি ভয় খালি ভয়। আমার আব্বা দেখতে হলে আবার ঝামেলা আছে। না না দেখতে হবে না, ওই মারতে হবে। থামবো না, আমি চলে কেন, আমি চলে কেন? হ্যাঁ ভাই বল। না না বলে আমি বলি শুনে, কাহিনী হবে এরম যে বাড়ির পিচ পাঁচর যায়, হ্যাঁ পিঠ পাস হলে পিঠ পাস আবার কোথা কয় পিঠ পাঁচর যায়, আমরা যে গেট দিয়ে ঢুকবো, তোরা ঢুকবো জান্না দিয়ে, ঠিক আছে? ঢোকার পরে যে সাইকেলটার মাথার সাথে যে বায়ান্দা থাকবে বুঝতে পারলো, যে সুন্দর করে হলিউড নায়িকার যে মা যাইতে ধরে, যে সিনেমা দেখিস না, ওইভাবে সুন্দর করে মা যাইতে ধরবো। আর এই সুযোগে আমরা সাইকেল দিয়ে ডাইরেক্ট ভাগবো 65। হ্যাঁ দেখিস কি আমার মা দেখতে দেরি করে লাভ নাই তো। আবার আব্বা হ্যাঁ, তো দেরি আমরা বেশিক্ষণ দেরি না করে হ্যাঁ আমরা কাজে লাগে যাই। আচ্ছা আচ্ছা থাম থাম, আবার কি হলো? আমার আব্বার ঝামেলা। চুরি করার আগে কিছু কথা বলবি। বুলবুল এই যে চুরি করছি, তুই মত আছে না অমত? ওই শালাক ও মত কিসের আছে, আমাকে অজ্ঞান করেছে। গোয়া মারবো পাইলে গোয়া মারবো। কথাবার্তা হিসাব করে কইস। আই তুই রমত না মত? আমার তো রাত পয়লে খেলে গোয়া মার লাগাতে লাফাতে পাঠা, আমার আবার আমার থাকবি ভাই তো ভাই। আমার আব্বা না দেখতে হবে, আমার আব্বা জানতে হলে আমার বাসা ছাড়লো। খালি আব্বা, খালি আব্বা, আব্বা তো কিরমিতে ফেরে দিব শালা, খালি আব্বা। তোর মত জানা, তোর জানা কি করছে? তোমরা বললেই আছে, না বললেই নাই, আমার আবার মত কিসের? আচ্ছা শুভ কাজে দেরি করতে নেই, চলো চলো চলো। একটা মিস ফেয়ার হয়ে গেল তো, আমার বস কো তাই তো ওর কথা খেয়ালই নাই। মাসুম ফোন লাগা তো। হ্যালো, কত তুমি শুরু করতে পারছো? তোমার হুঁশ নাই? আস্তে কথা বল, শুনতে হবে। আমার আব্বা দেখতে হলে ঝামেলা। আচ্ছা শুন শুন, অসাদ সাত করে লাভ নাই, আমরা যাই থাকি। হ্যাঁ দুশন দেখা হলে হলে না হলে নাই। যা আগে যা আগে যা। আমার আব্বা দেখতে যা। যেটি গেলে বাঘের ভাই, সেটি গেলে সন্ধ্যা হয়। এটা আমার আব্বাই মনে হচ্ছে আজকে বাড়ি খাওয়াই লাগে। শালা ভালো করে দেখতো, ওরা ওরা আমার বস, ওটা হচ্ছে ডাকাইতের বস, বেটা বুঝছে, ওরা তো বাপ লেগে রে শালা। দেখছো এটা বস, আমি চিনতে পাইনি, এটা মনে হচ্ছে আমার আব্বা। কত সময় অপেক্ষায় আছি, হ্যাঁ? আর কত সময় থাকবো আমি তোর জন্য? আমি সাইকেল আমি জায়গা থাকবো কত সময় নিয়ে? তোমাকে আমরা পাচ্ছি না বলে আমরা বসে আছি, পুরো খোঁজ নাই। হ্যাঁ হসে, মানে চুরি করতে এসে মানুষের গৃহস্থের সামনে পোশাল পাড়িচ্ছে। তে বিষয় হচ্ছে, যেহেতু সব 1 2 6 জনাই আছে, তে বাস কাম শুরু করবো। যাবো তো একটা মনে করে যাবো না? হ্যাঁ চুরি করতে পারা স্যার মুনাজাত। ও হ্যাঁ মুনাজাত, বোতলে তো কি করে কে রে? ছোট বড় কথা হচ্ছে, কার আর এগলেন দেখি তো। গোলা তো সিনে টেনে লাগতেছে, কার এগলেন রে? একটু দেখলে তো হইল না রে। যাহাতে হোক আমি দেখবো কার এগলেন, আমি দেখবো। এটাই সেই সাইকেল রে, আর বইয়ের সেও প্রিয় বুঝলো, কলিজার কাছে থাকে। কেমনে সারা রে দেখি তো হয় নাকি? এটা গায়ে তেল মাখে জোরে এ করে, বেশি টাইম নাই। কোথায় সবাই থাম, সবাই থাম, এই চুপ। আব্বা খালি কি বলবো, আব্বা আব্বা ইয়ে যাচ্ছে, সাইকেল কানতেছে তো। আমি লিবো না আমি এই তো চুরি করতে হয়, আমি লিবো। আমি ডাক্তার আমাকে কিছু সাইকেল লিবো। একটা কথা বলে তো কোনো মার খাবো, সাইকেল আমার কান দিতে হবে। আবার সাইকেল আমাকে দে, এই সাইকেল আমাকে দে, আমাকে দে, আমি
এই শিলাপালা করছি না কি করবো এখন রে? তোর কথা কইস না, আমার দাদা লোক হয়, আমি দেখেছি। সাইকেলটা নামাও। ঘটনা হচ্ছে আমার বন্ধু অজ্ঞান করছিল তো, এর লেগে সাইকেলটা চুরি করছি। আপনিও চলেন একসাথে যান। কি এত নদ করে যা বলতেছো চলে, আমিও যাই, সাথে যাই। চলো চলো চলো। আচ্ছা, বস কানে লাও। এত চিল্লা পাল্লা করিস না, ধরা খেলে মায়ের একটা তো মাটিতে ধরা করছি। বলছে না বলছে, এখন আমি আর বর্তমান বিবেকে কাজ করতেছে না, আমি তোর সাথে আর থাকতো না, তোরা তা পয়সাই করে। শুনেন লিসা হচ্ছে এতজন বললেন না, বুঝতে পারলেন? যা তো যা, দেখা যাক কি হয়। তারপরে হাই রে পোড়া কপাল রে আমার, ভাঙড়ি এত বড় দোকানের রাস্তার সাথে মালিক হনো আমি, আমার ভাঙড়িতে একটা মালও নাইকো। আল্লাহ আমার দিক যে কবে মুখ তুলে তাকাবি, আল্লাহ একটা ভাঙড়ি যে না আসে আমার কাছে। হ্যাঁ, তোমার ঘুটে বেশি ব্যবসা করা শুরু করা লাগবে, কাজ হচ্ছে না কো। ওই সংসার চলে কিভাবে আমার, আমার দুঃখ আমি কাক বলবো? সবচেয়ে ভালো দোকান, বুঝতে পারলে? সিনে পরিচিত আছে, হালকা পাতলা তো সব। দোকানদার ডাক দিস। ওই দোকানদার, ওই শমশের না কি নাম দেওয়ার? কালো শমশের কোতে আসো। আসতে ডাকতে আমার আব্বা আসতে রে। দাঁড়া তো দাঁড়া। এই কে রে? এটা আমরা রে বাপু, একটু আইসো তো। তোর আসো, কোন চোরের পাল্লায় পড়লাম রে আজকে? কি ধারণা তুমি একটু আইসো তো, একটু বেচতে হলেন তো নতুন সাইকেল। সর্বনাশ করছি, আল্লাহ মনে মুখ তুলে তাকাচ্ছে। আল্লাহ আমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কাম কাম কাম। কিরে বা, এত মানুষ সাইকেল কি কর্স দিছো নাকি? কি বলো এগলেন? সাইকেল মনে করো যে পুরাতন সাইকেল না, না, নতুনই তো। তো বেস্ট আইছে, বুঝতে পারলে? সব মাখনের মতন বেরকম মনে করো যে মাইক্রো ফেল, আর মনে করো যে solid, এক নাম্বার বিষয় হচ্ছে। এত সুন্দর সাইকেল তোমরা কোচি পাইলে এত কজন মিলে, কারণ ব্যাপার কি? না, কথা হচ্ছে আমার বন্ধুর একটু অসুখ তো, তাই কি চিকিৎসা করবো, তাই একজন বন্ধুর বিয়ে দিচ্ছি। ও, তাহলে দামে যাবে আইসো এখন। তো কত কি দিবেনি? তোমরাই আলোচনা করো। সাইকেল কার? সাইকেল হচ্ছে আমার, আর না, আর বাপের দাদা। বাপরে দাদা। তো দামে যাবে আইসো এখন। হ্যাঁ, তা আমরা কথা হচ্ছে একটু আলাপ আলোচনা করে ভাবি কত হবি, না তুমি কত দিবেন? তোমরাই বলো। তো আমরা একটু আলাপ আলোচনা করি। আল্লাহ বলে দেন 3,000 টাকা দেয়, দিলে তো হবিনি, পার্টি মাটি করা হবেন, বন্ধুরা অনেক কজন আছেই। 3,000 টাকা দেন দেয়। 5,000 টাকা হলে আমার বিয়েটা খাওয়া হইল না। আমি বেরাম মানুষ, ওই 300 টাকা হলে তো ভালো হলো নি, ফলমূল খাওয়া হলো না ইচ্ছে মতন। তে বাপু তোমরা আলোচনা তো করছো, হ্যাঁ করুন। এখন লাস্ট কত হলে পারবে সেটা বলো। এটা ব্যবসাটি চুরি করে খাইতে আসিনি। তা আপনি ব্যবসায়িক মানুষ, আপনি বলেন কত কি দিবেন? তো মাখন, বুঝতে পারেন, একবারে মাখন। যাই হোক, মাখন হোক, ললিপপ হোক, যাই হোক, সুস্বাদ হবে, যাই হোক। টায়ারের চাকা। যাই হোক, তোমরা সালপাল মানুষ, মুরব্বী আছে সাথে। মুরব্বী 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 ঘুমাইছে নাকি মা? মুরব্বী সেটা লাস্ট দাম 4,000 5,000 অনেক ব্যবসায়ী বলবে, আমি বলবি না। কোথা হচ্ছে 50 50 100, গোটা সাইকেল মিলে 150। এক কথা হচ্ছে 150 টাকা গোটা সাইকেল মিলে। তোমার যদি পোষায় তাহলে আমাকে দিতে আরো। কি বলে এসুক? এই এটার দামে তো 150 উপরে, আর এসবের কি দাম দর করিচ্ছ? তে ভালো মন্দ বলো,
অরিজিনাল টায়ারের শাখা পাগলা, হ্যাঁ এর দাম হলে তো তাও কমসে কম 1500 টাকা। তাহলে ভাবো ওটা সাইকেলে কত, নতুন পাগল মাখন। বাপু তুমি 150 দিচ্ছ আর 2 টাকা ধরে দিয়ে পুরো টাকাটা দিয়ে দাও। তে মুরব্বী পুরা টাকা কত? 150। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। আসার কথা আমি রাখনো, তোমরা পোলাবেন মানুষ করতে কি করছে না জানা। সকলে তো যা বুঝছো তুমি তারই এগিয়ে নিয়ে যাও। তোমার কি মনে হয় কোনো দুঃখ আছে? না শোরুমের নতুন গাড়ি মাখন পাগলের দেখো ডিজিটাল সিট। শোরুমের নতুন গাড়ি মনে হয় পান ভাগ্য মনে কইলে গেল। অরিজিনাল টায়ারের শাখা। শোরুমের নতুন গাড়ি রায়তো তো অনেক গভীর হয়ে গেল, আবার বাড়ি সাদাও আছে। তো বিষয় হচ্ছে টেকা আমার কাছে রাখি, তো কাল দিনে সব ফাইসলা করে পার্টি মাটি যাওয়া হয়। তুই কাছে থাক, কালকে আসিস তাহলে হবে। চলো সব বাড়ির দিক যাই, চলো। রে কালকে রাতে যে কামাই করছো সে টাকা কোনো ভাগ করে দিতে হবে। সারা রাত আমার 2 চোখ একবার বুঝাইনি ওই টেকার চিনতে আছে আমার। টাকা ভাগ কর। তোমার কি মনে হয় এটা কিসের বসে আছি? টাকা ভাগ করবে বলে তো বসে আছি। আচ্ছা তুই চললে তুই ডাকাত। বেশি কথা বাড়াও না, তাহলে আমি সকালে ফোন দিই। হ্যালো, তোরা কোথি? শালা কাইকে মনে শুরু করে মাইটার খেয়ে হুস না। এ শালা তোরা আগে বসে আছি, তুই চোখে কি আছে? বন্ধু খাও খাও আর খাবি কত কাল। আমরা সবাই চলে আসি, এখন টাকা গুনান ভাগ করে দিয়ে দাও। সবাই তো আসেনি। হ্যাঁ ওরা না আসিক, আমরা এই কথা টাকা বেশি হবে, ভাগ কর ছেলে, ভাগ কর। হ্যাঁ টেকা হচ্ছে 150। এরে সর্বনাশ, কাল রাতে টাকা দিল 150 টাকা, আর আজ এসে দিচ্ছ 150 টাকা। 8 টাকা কি করলো? তুই মাইরে খালো নাকি? 150 আর 150 কয়টা? এইটাই সুরের হিসেব, ঠিকই আছে। কেরে শালা 150 আর 150 কত রে? একটাইলে আমাকে চর মারলো, তোর দেখবো না, সব বলে দিব আমি। তোর টাকাই আমি রাখবো না, শোবো না, আমি চলে গেল। যাই, শালা গেছে ভালো হস, একটা আপদ কমছে, একটা ভাগ তো অন্তত কম হবি, টাকা বেশি করে হবি, ভালো হবে। তাহলে ভাগ যোগ করি নাকি? রে আমার টাকা এরম কম কম লাগছে। 1 টাকা 50 20, তোর টাকা 20 20 10, আর আমারটা 20 20। ব্যাপার সেবার তো আমি বুঝছি না। এটা শোনো, আমি তোমাকে বুঝা দিচ্ছি, টাকাটা আমার কাছে দাও। দেখি মাসুম, তোমারটাও দাও তো। এ দেখো, এটা মনে করো যে মিডিলে থাকলো, হ্যাঁ, এই যে তোমার 1, এর 1, আমার 1, তোমার 2, এর 2, আমার 2, যেহেতু এতে একটু কষ্ট বেশি করছে, আর প্ল্যান ভালো, মাস্টার প্ল্যান নিতে বানাচ্ছে, তো এই 1 2 1 ঠিক নাই? তোমার 2টা, আমার 2টা, আর 3টা। আমার কম কম লাগছে। তুই খালি বাপ বাপ করছো যে, এই জন্য। বাপের ভাগ নিয়ে গে, তুই তো আমরা সবাই জন্ম করতে দেবো। তোরা কিসের টেকা ভাগ করতেছ রে? হ্যাঁ, কালকে যে তোরা চুরি করিছু, কালকে যে চুরি করিছু, এই চুরের টেকা যে কিছু আমি তো চেয়ারম্যানের কাছে তো সালিশটা জমা দিছি। এখন বর্তমান চেয়ারম্যান বিচার করবি, এখন তোরা যদি টেকার কিছু আমাকে ভাগ টাক দিস, তাহলে আমি চেয়ারম্যানে বুঝলে কয় আমি কিছু ইয়ে করতে পারবো, তাছাড়া বুদ্ধি নাই। বিষয় হচ্ছে আমরা টাকা মেকালেন বলা টলার দরকার নাই, মাসুম লিজে বাসে আগে বুঝতে পারলো, পাল্টি পাল্টি না করে টাকা মেকা দেই। আমার আব্বা বলতে হবে।
বলেন না জানবি তাহলে না। আচ্ছা ঠিক আছে দেখা যায়, দান একটা মাইরে দিন রে, সব পাগল করছে গা, সালিশের কিছু দিনই আর দিনই সালা ভয়ে ডয়ে টেক আমাকে দিয়ে দিল, দান একটু মানুষ, সালা বেটা সালারা তোরে পুরো বাট পাড়ি করে রাত্রি সালা।